হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি মৌসুমি, চলে এসেছি নতুন আরেকটি ব্লগের সাথে। তো আজকে আমি সারাদিন কী কাজকর্ম করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে। তো পুরো ভিডিওটি দেখো, তোমরা আমার পাশে থেকো। তোমরা তো জানোই যে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার এই জার্নিটা খুব ইজিলি আমি কমপ্লিট করতে পারবো। তো চলো দেখতে থাকো। এই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এখন হচ্ছে গিয়ে কালকে কিছু কাছাকাছি করেছিলাম, পর্দা, বিছানার চাদর, তো সেইগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। তো কালকে একটু কাজের চাপ বেশি ছিল, তাই জন্য আর এইগুলো করার ইচ্ছে হয়নি, এই গোছগাছগুলো করার ইচ্ছে হয়নি। তো সেই জন্য ভাবছি আজকে ছুটি আছে, যেহেতু সকাল সকাল অত রান্নার তাড়াহুড়ো নেই, তাই ভাবছি আগে ঘরটাকে গুছিয়ে নিই। তার জন্য তো এই জামাকাপড়গুলো আগোছালো জামাকাপড়গুলোকে ভাঁজ করে রাখতে লাগবে, তাই না? সেই জন্য আগে এই কাজগুলো করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিজে ফ্রেশ হয়েছি, হয়ে চা খেয়েছি। তো চা খেয়ে টিফিন করেছি। সকালবেলা টিফিনে করেছিলাম রুটি, আর যেহেতু একটু গরম গরম পড়ে গেছে তার জন্য বলেছিলাম যে একটু টক দই নিয়ে আসতে আমার হাজব্যান্ডকে। তো সেই টক দই দিয়ে আমরা রুটি খেয়েছি। আর এখনও রান্নাবান্না পড়ে রয়েছে, আর টুকটাক কাচা ধোয়া, ঘর পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো তো রোজকারই কাজ থাকেই। তো আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে পরিষ্কার করব। এই জন্য ভাঁজ করে নিলাম কালকের কাচা ধোয়া জামা কাপড়গুলো, আর এখন পাতবো বিছানা একটা চাদর। তো বিছানার চাদরটা কালকে একটা পুরনো চাদর পেতে, এই যে দেখতে পাচ্ছ, তো এই চাদরটা সবসময় আমাদের বিছানায় পাতাই থাকে। তো এই চাদরটা পেতেই কালকে শুয়ে পড়েছিলাম। এবার ওপর দিয়ে একটা চাদর পেতে দিচ্ছি। এখন চাদর বিছানায় পাতা হয়ে গেলে ঘর পরিষ্কার করে চলে যাব অন্য কাজে। তো গরম লাগছে, সেই জন্য পাখাটা চালিয়ে নিলাম। তো পুরো ভিডিওটা দেখো তোমরা। আমি জানি না আমার ভিডিওটা কতটা তোমাদের ভালো লাগার মতন আমি তৈরি করতে পারছি, কারণ মনে হচ্ছে না আমি খুব ভালো ভিডিও তোমাদের পছন্দ মতন ভিডিও দিতে পারছি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা কীরকম ধরনের রান্নার ভিডিও বা কোনো অন্যরকম ভিডিও দেখতে চাও কি না। তো আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, তো এই ঘরের গোছানো, ঘর সাজানো বা ঘরের কাজকর্মের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা, সারাদিনের আমার ব্যস্ত জীবনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি, আর সেটাই আমি একমাত্র আমার কাছে খুবই সহজ এই ধরনের ভিডিও শেয়ার করা। এছাড়া খুব বেশি রান্নাবান্না আমি জানি না, তো দৈনন্দিন জীবনে যেটুকু সাধারণ সিম্পল রান্নাবান্না সেটাই আমি করি, আর খুব সিম্পলভাবে আমি থাকতে ভালোবাসি। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো যেটা বলছিলাম, দেখো আমি খুব বেশি বা খুব ভালো, খুব পরিপাটি করে রান্নাবান্না ঠিক সেইভাবে করে উঠতে পারি না, যেহেতু আমার বিয়ে হয়েছে ধরো 13 বছর হয়ে গেছে। কিন্তু আমি রান্নাবান্না শুরু থেকে ধরো 8-9 বছর, মোটামুটি 10 বছর পর্যন্ত আমার করতে হয়নি। তাই জন্য আমার অত রান্নার এক্সপিরিয়েন্স নেই, কারণ আমাদের তখন ছিল জয়েন্ট ফ্যামিলি। রিসেন্ট লাস্ট 2 বছর হলো আমি সেপারেট হয়ে গেছি। তো সেই জন্য এখন আমাকে রান্না অবশ্যই করতে হয়। আর এখন আমার খুব ছোট্ট ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা পরিচয় তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি আমার ব্যাপারে আরও কিছু ডিটেলস জানতে চাও, তোমাদের ইচ্ছে হয় জানার, বা আমার ভিডিও ভালো লাগে তোমাদের জানার ইচ্ছেটা জাগে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করতে পারো। তোমাদেরকে মন থেকে আমি স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব ফ্যামিলিতে।
আশা করছি আস্তে আস্তে তোমাদের মন পছন্দ আরও ভিডিও দিতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর সেই ভিডিওগুলো হয়তো আরও বেশি ভালো হবে। যেহেতু নতুন নতুন ভিডিও করছি, তো সেই জন্য হয়তো খুব বেশি তোমাদের মন ছোঁয়া ভিডিও করে উঠতে পারছি না। আর যদিও এর মধ্যে একটু তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে বা মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকেও আমাকে একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তো আমি আশা করছি যে আমার এই ইউটিউব ফ্যামিলিতে অনেক বন্ধুর প্রয়োজন, আমার প্রয়োজন। তো তোমরা চাইলে আমার বন্ধু হতেই পারো, আমাকে সাপোর্ট করতেই পারো। তো সেই জন্য তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তো দেখো, আমার আজকের ভিডিওতে ম্যাক্সিমামটাই ছিল জামা কাপড় ভাঁজ করা, যেহেতু প্রচুর কাচাকাচি করেছিলাম আগের দিনকে। তো সেই জন্য অনেক জামা কাপড় ভাঁজ করা, গোছানো, ঘর গোছানো, বিছানা গোছানো সমস্তটাই করে ফেলেছি। তো এবার হলো ঘর পরিষ্কার করার পালা। তো এখন আমি ঘর ঝাড় দেবো, আর ঘর ঝাড় দিয়ে দেওয়ার পরে এর কাজ হচ্ছে গিয়ে ঘর মোছা। তো ঘর মোছা হয়ে গেলে একটু আধটু, যেহেতু কালকে প্রচুর কাচা ধোয়া করেছি, আজকে খুব বেশি কাচা ধোয়া বাকি নেই। আমার ছেলের আর ছেলের বাবার এই তিনজনের যে পরনের জামা কাপড়গুলো রয়েছে, তো সেইগুলো একটু কাচা ধোয়া করবো। আর তারপরেই করবো স্নান। তো স্নান করার পরে আর একটা আমার বড় কাজ রয়েছে, আর সেটা হলো গিয়ে পুজো দেওয়া। তো সেই পুজোটা দিতে হবে। পুজো দিতে একটু বেশি সময় লেগেই যায়। আর তারপরে করব রান্না। তো দেখো, আমার পুজো দেওয়াও হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাচা ধোয়া হয়ে গেছে। আর এরপরে আমি আজকে করে নেব রান্না। তো রান্নায় আজকে হবে ভাত আর টক ডাল। তো চিন্তা ভাবনা করেই রেখেছি, এ দুটো হবেই। আর সাথে কী করি এখনও সেটা ঠিক করে উঠতে পারিনি। তো যদি কী রান্না করব সেটা অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা কারা কারা এই গরমে প্রতিদিন আম দিয়ে টক ডাল খাও, সেটা কিন্তু জানাবে, ঠিক আছে? আর আমি তো রোজ টক ডাল খাচ্ছি আম দিয়ে, আর আমের ডাল, আমের টক আমার খেতে ভীষণ ভালো লাগে, খুবই প্রিয়। তো তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। এই যে টক ডাল হচ্ছে আম দিয়ে, আর প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছে।